ছেলের কুর্তি কলায় জল দিয়ে দিলাম, ওষুধটাও দেখো এখনো সোজা হতে পারছে না। চা দিয়ে দিয়েছি, গরম জল নিয়ে নিয়েছি। ছোটোকে দিয়ে দিয়েছি চাও টিফিন, চান হয়ে গেছে, ছোটোর কলেজ দৌড়াবে। ছেলেকেও দিয়ে দিলাম টিফিন, খেয়ে নিয়ে দৌড়াবে মাকে টিফিন দিতে। ছেলে দিদাকে টিফিন করে যাচ্ছি। হাজব্যান্ডকে এই যে চাটনি বানিয়েছে নারকেল ছোলার ডাল দিয়ে, রেটে মাকে ছুটি দিয়ে দিয়েছে, সে তাড়াহুড়ো করে যাওয়া হবে। চাও আর চাটনি টিফিন করছি, যাচ্ছি মাকে আনতে। আজ রাস্তাটা উদ্বোধন হবে নাকি? তৈরি হচ্ছে, নিয়ে যাবো এবার ঘর। যাওয়ার তাড়া লেগেছে তাই এত ভাজ ভুজ করছে। মনে দৌড়ে চলে যাবে নাকি? বৃষ্টি শুরু হয়ে গেছে, এক পশলা হয়ে গেল, আরো পড়ছে ফুটে ফুটে। চলে এলাম মাসি ছাদে কাপড় মেলে। হ্যাঁ উঠবে, ব্যাঙের মতো শুয়ে আছে, পা টাকাচ্ছে। ঘরে চলে এসছে, দিয়ে দিলাম ঘরের খাবার, আলু করলা সিদ্ধ, পেঁপে আলু সিদ্ধ, পটল পনির আলু দিয়ে তরকারি, আর বাদাম ওইখানে ধুয়ে একটু জলটা দিই, ওই দিকে ঢুকে গেছে, খালি রয়েছে আর উপর করে। ছোলার ডাল দিয়ে বা কী বলে ওটাকে, কী দিয়ে করেছে তরকারিটা, চাটনিটা? হ্যাঁ, না বাদাম না, ছোলার ডাল, কারিয়া পাতা দিয়ে, অরলের ডাল, হ্যাঁ, আর ভাত। একদিন চিন্তা করছে আমাকে দিল না, আমাকে দিল না, চানি করেনি এখন। দিয়ে দিয়েছি খাবার। আজকে খাবার মেনুতে আছে গরম গরম ভাত, বাসমতি চালের, আলু পটল পনিরের তরকারি, পেঁপে আলু সিদ্ধ, করলা আলু সিদ্ধ, আর ওই নারকেল আর ছোলার ডাল দিয়ে চাটনি, কারিয়া পাতা সর্ষে ফোড়ন দিয়ে, অরলের ডাল সিদ্ধ। বাবা এমনিতেই টক আজকে চাটনিটায়। আজকে চাটনি খেয়ে দেখুক, ভালো লাগলে আর একটু দেবো। হ্যাঁ, আজ ওকে না খাই রাখবো। রেডি, জলের বোতল নিয়েছ, গামছা, ছোটো রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। সাবধানে যাবে। শুয়ে আছে একজন,
একজন চা খাচ্ছে, আমাকে চা দেবো না। দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি হরলিক্স। ছোট যে গেল ওর মা মারা ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। আইসক্রিম নিয়ে ছেলে নিয়ে এসছে, সব কাজ কমপ্লিট হয়ে গেল, এবার বসি খাই। খাওয়া হয়ে গেল, দেখো নিয়ে নিচে খাবার, কাঁচা কুচা টাটকা সব। দুপুরের তরকারি একটু বেঁচে ছিল, সেটা নিয়েছে। লাউ আলু তরকারি এখন করলাম, সেটা নিয়েছে একটুখানি। ওটা আলু সিদ্ধ ছিল, সেটা তরকারি করেছি, সেটা ঢেলে দিলাম। আর গরম গরম রুটি। ছিঁড়ে ভাজা লাগিয়ে দিয়ে দিয়েছি একটু, দিয়ে দিলাম মাকে রুটি, ছোট্ট ছোট্ট নিকুতি আর লাউ আলুর তরকারি, খেয়ে নেবে। কড়াইয়ে তরকারি আছে, হাজবেন্ড এখনও ডিউটি থেকে আসেনি, এলে পরে গরম করে দেবো খেতে। আর গ্যাস মোছা হয়ে গেছে, চলে গেছে ঘর। বিছানা ফাঁকা, পর্দাগুলো ভাঁজ করে রেখেছি, কিছু পর্দা ছেলে টাঙিয়ে দিয়েছে। বন্ধুরা, ছেলে আর মা রাতের খাওয়া হয়ে গেছে, মাও শুয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে গেছে, কারণ ছেলে খুবই ক্লান্ত, ওর উপর প্রচণ্ড ধকল পড়ে যায়। কিছু করার নেই, ওকে বলি তুমি অত নিজে থেকে সব কিছু করো না, কিছু কিছু সময় না করতে শেখো, কিন্তু না, ওর কর্তব্য করে যাচ্ছে। আর হাজব্যান্ড তো ডিউটি, সন্ধ্যেবেলাতে সে ডিউটি গেছে, এখনও আসেনি, তাই হাজব্যান্ডের অপেক্ষা করছি। হাজব্যান্ড এলে খাওয়া দাওয়া করলে যেটুকুন কাজ বাকি সেটুকুনো কমপ্লিট হয়ে যায়। মা ওষুধ খেয়ে শুয়ে পড়েছে, মা তো দুবার পেট থেকে জল বের করলো, এবার ভর্তি হয়ে 2 বোতল ব্লাডও চেপেছে। আবার পুজোর পর ভর্তি করতে হবে, কারণ মার তো পেটে জল জমে যায়, সেটা বের করতে হবে। কিছু করার নেই, লিভারে একদমই ড্যামেজ। ছোটো আজকে আদ্রা গেছে, ও এখন পুজো করতে গেছে, করুক ভালোভাবে, সবাই নিজে নিজে জায়গায় ঠিক আছে। চলো, হাজব্যান্ড এলে পরে সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করে শোয়া। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।